হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আমরা একটু রেডি হয়েছিলাম কফি হাউস যাওয়ার জন্য, কিন্তু কফি হাউস বন্ধ, সেই জন্য আমরা যেতে পারছি না। দেখুন সবাই রেডি হয়ে বসে আছে। অনন্যা, তোর অভিজ্ঞতা বল কেমন? অনন্যা অ্যাকচুয়ালি যেতে চাইছিল না, কিন্তু অনেক কষ্ট করে রাজি করেছিলাম। এখন প্রায় 4টা বাজতে যায়, বিকাল 4টে, আর আমরা এখনো বেরোতে পারিনি। বৃষ্টি 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 সারাদিন ছিল না, বৃষ্টিটা জাস্ট এখন হলো, কিন্তু আমরা বেরাতে পারিনি কারণ আমাদের বাড়িতে লোক আসছে, মানে সুজিতদা আসছে। তাছাড়া আমরা একটু মানে ফার্স্টে দেখলাম কফি হাউসে যাব, তারপরে ফোনে দেখছি যে কফি হাউসটা বন্ধ। এখন ডিসাইড করতে পারছি না। দেখুন 3:30 পৌনে 4টা বাজতে যায়। এখন আমরা তারপর ডিসাইড করলাম যে না থাক, রেডি যখন হয়েছে কোথা থেকে ঘুরে আসি, সেই জন্য আমরা ভাবছি যে এখন তাহলে বাবুঘাট থেকে ঘুরে আসবো। তাহলে আপনাদের দেখাবো রানী রাসমণির সেই ঐতিহাসিক বাবুঘাট। দেখাচ্ছি। জয় রেডি হয়েছে। জয়, গাড়ি বুকিং দিয়েছিস? আর বৃষ্টি দেখাই, বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, এদিক দিয়ে দেখাই। বৃষ্টি আর বৃষ্টি। অনেক গাড়িতে আগে এয়ারপোর্ট দেখতে পাচ্ছি, কিছুই দেখা যাচ্ছে না এয়ারপোর্ট। বৃষ্টির দিনে আকাশ একদিকে বৃষ্টি থাকে, একদিকে বৃষ্টি। এখানে একটু বৃষ্টি হয়নি। হলদিরাম থেকে বৃষ্টি হয়নি। হলদিরাম না, ঠিক চিনার পার্কের এখান থেকে। অন্ধে এতদিন পরে বেরিয়ে কেমন লাগছে? ও তো পুরো জীবনের লকডাউন কাটালো। জয়, রাস্তা পুরো এখানে বৃষ্টি হয়। বাজার কলকাতা, সিনকো গোল। সেনকো গোল। এখানে আগে আমরা অনেক আসতাম, হ্যাঁ, এখন আমাদের বাড়ির সামনেই সব হয়ে গেছে, তাই আমরা আসি।
আবার বৃষ্টি, আবার বৃষ্টি। সবগুলো এটা কি গাড়ি দেখাবো? গাড়িটা দেখুন তো কারোর পছন্দ হয় কিনা। এটা দেখি সামনে। পুরোটা বন্ধ করে দাও। বৃষ্টি হঠাৎ করে এত জোরে বৃষ্টি। ওটা তো এটা না যায় নাই আইটিসি বিল্ডিং। দেখা যাচ্ছে। হালকা কাছের জন্য তো। সামনে ওটা কি আছে রে? না ওই দূরে যা যায় তাই। এত বৃষ্টি বাইরে। বৃষ্টি ট্রাইপড না আনতে এলো। হ্যাঁ তোর কই? এই তো দাঁড়া দাঁড়া দূরে তো ফোকাস করছে। বন্দি এইদিকে বন্দি। সায়েন্স সিটি, এটা সায়েন্স সিটি। আরে বাইরে এত জল ফোকাসই নিয়ে হতে পারলো। ম্যানুয়াল ফোকাস থাকলে মানে ওটা হলো অ্যাটমসফিয়ার, দুটো বিল্ডিং এর সাথে উপরে যেটা কানেক্টেড ওটা হলো সুইমিং টাটা স্ট্রিট। বাংলাদেশের পতাকা, এম্বাসি। বাংলাদেশ এম্বাসি। একটু হাতটা উপরে তুলো। ওই লম্বা বিল্ডিং। তখন তুই বলবি পাসপোর্ট অফিস না ভিসা অফিস। ভিসা অফিস। হ্যাঁ বললো ও যে লম্বা বিল্ডিংটা এই কোণের পাশে এটা। ওটার নাম হলো 42। 42 এটা না, এটা না। যারা চেনে তারা দেখলেই চিনে যাবে। ইয়া তো যারা চেনে না তাহলে তো জানাতে হবে। এই যে ওইটা, ওই লম্বাটা। বিগ স্প্যামের ফ্যাক্টরি। সামনে ভিক্টোরিয়া আছে। এটা সম্ভবত দেখা যাবে না। ওই অপর একটু রবীন্দ্র সদন। এটা হচ্ছে রবীন্দ্র সদন আর এরপরে ভিক্টোরিয়া। ওই তো ভিক্টোরিয়া। ওটা রবীন্দ্র না বিদ্যাসাগর সেতু। এর মাঝখানে নন্দন। মানে লন্ডনে এসেছিলাম। গাছের জন্য দেখা যাচ্ছে না যে এটা হচ্ছে ভিক্টোরিয়ার গেট। ওই যে ভিক্টোরিয়া। নি। আচ্ছা বেরিয়ে গেছে। না বেরাইনি, ঘুরবে না। কলকাতার ফেমাস হলুদ ট্যাক্সি। তো আমরা ঘুরছি। এটা হচ্ছে ময়দান।
কোনটা ময়দান? গাড়ির জন্য লেখা হচ্ছে। ভেতরে ঘোড়া কোথায় গেল? বাসায় কোথায় গেছিলি তুই? আরে হাওড়া ব্রিজের উপর দিয়ে এসে গেলাম না, স্কুলে না কলেজে। কলেজের জন্য। আমরা ঘুর এটা হচ্ছে ময়দান কোনটা ময়দান? সামনে। ময়দান কি কর মন্দির। কি সামনে ময়দান না? সামনে আগে ময়দান। ওই দেখছিস, ওই ওই ওইটা হলো ময়দান। খোলা খোলা ওইটা, ওই যে ঘোড়া মোড়া দেখা যাচ্ছে। সরবেন দিয়ে এটা ময়দান। গাড়ির জন্য লেখা হচ্ছে। ইডেন সঙ্গ হ্যাঁ, দিত ইডেন। না কোনোদিনও, ইডেনের একটা টিকিটও দিল না। ইডেন গার্ডেন, ইডেন গার্ডেন। এই বাবুঘাটের মন্দির। ঘাট। আয়, ভিতরে যাই। होता है खत्म हो गया। এই লাইন দিয়া হ্যাঁ এই লাইন দিয়া প্রত্যেকটা ঘাট এই লাইনে पहले सामान है क्या है नहीं होगा तो তুমি কন্টাক্ট করে টপ করে পেটে যেত। এখান থেকে দক্ষিণেশ্বর যাওয়া যায় মনে হয়। অবশ্যই না। যাওয়া যায়, গঙ্গা কানেক্ট করছে। হ্যাঁ, তো যাবি রিক্স নিবি? 4 জনে মিলে গেলে শেষ। না কানতে কানতে শেষ। সমস্যা নেই। তো আমরা মানে গঙ্গার পাড়ে এসছি, ঘাটেও গেছিলাম, কিন্তু এখানে মানে কি বলবো, মানুষের শ্রাদ্ধের কাজ হচ্ছে, সেই জন্য আর আমরা ঘাটটা ভিডিও করতে পারিনি। তো এখন খোলা দেন মাছটা তো নাই। সিনারিগুলো দেখছি। এটা হচ্ছে বাবুঘাট ফুট ব্রিজ, ওভার ব্রিজ। আর এখানটায় সামনে গিয়ে দেখে একটু হাওয়া দিলে ভালো হতো। এখন ভালো লাগছে? তখন আমাদের মানে ঘাটে ঢোকার পরে যে ঘাটটাতে আমরা অ্যাকচুয়ালি ঢুকতে চেয়েছিলাম, ওইখানে সব মানুষের মানে শ্রাদ্ধের কাজ, তারপরে আরও এরকমই কাজ টাজ হচ্ছে, সেজন্য আর আমরা গঙ্গার পাড়ে মানে ওই ঘাট দিয়ে আপনাদের দেখাতে পারলাম না। দেখুন সিনারিটা একটু জাস্ট। আকাশটা দেখুন আর ভাবুন যে কি অপূর্ব লাগছে। একটু হাওয়া হলে ভালো হতো, কিন্তু ব্যাড লাক। বেশি কথা অনন্যা বলছে বেশি কথা বলছি আমি। আমরা ফুট ব্রিজের ওপর থেকে ঘাটটা দেখাচ্ছি, আমরা ভিতরে ঢুকিনি, ভেতরে বললাম ওরকম কাজ হচ্ছে সেজন্য আমরা ঢুকতে পারিনি। আর তো এই দেখুন, এটা হচ্ছে
মানে এই ঘাটে নাকি রানী রাসমণি স্নান করতে আসতো। এখন একটু ইসের সময়, জোয়ারের সময়, সেজন্য অত ভালো দেখানো যাচ্ছে না। মানে অনেক স্রোত আর অনেক সে জল বেড়ে গেছে, তাই তো আমি যতটা পারছি। এটা হচ্ছে ঘাটেরই এখানটা, কেন এখানটাতে ট্রেন লাইন হয়েছে বলে ঢেকে দিয়েছে। এই হচ্ছে ঘাট। তো দেখুন এখানটাতে মানুষেরা কাজ করে। দেখুন জলের কি স্রোত। আসার পরে ফোন করি। চল লেটস গো। কোথায় যাবি? হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ? দেখি কোথায় যাই, তারপরে দেখাচ্ছি। আমরা চলে আসছি হাওড়া ব্রিজ, রবীন্দ্র সেতু। হাওড়া ব্রিজের সামনে। আর আমরা কি কষ্ট করে আসছি। কলকাতা ঘুরতে হলে কষ্ট করতে। ডান দিকে চল, হ্যাঁ ডান দিকে চল। ডান দিকে চল, জয় ডান দিকে চল। এরকমই করেছে না? ওই না, আরে চল এবার শুরু করে। আমরা এখন হাওড়া ব্রিজে। বন্দির জুতো ছিঁড়ে গেছে, স্যান্ডেল কিনলো। 400 টাকার জুতো ফেলে 30 টাকা স্যান্ডেল পরে হাঁট। হাওড়া ব্রিজে। এটা মশলাপাতির বাজার, বড় বাজার টাইপ। আর এটা হলো ফুলের মার্কেট। ওটা হলো ব্রিজের ওই পারে, মানে মেন হলো ওই পারে, আমরা এই পারে। এখান থেকে গঙ্গা শুরু। গঙ্গা শুরু? মানে শুরু মানে ব্রিজের এইখান থেকে। গঙ্গা কোথা থেকে শুরু তুই জানিস? হ্যাঁ, গঙ্গোত্রী থেকে। আপনারা দেখুন আমার স্যান্ডেলটা কেমন হয়েছে, একটু দেখা। জামার সাথে ম্যাচিং। হাওড়া ব্রিজ। আমরা আগে ওই দিকে ছিলাম না, দেখ। তো আমরা বাড়ি চলে আসছি। স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। অনন্যা স্নান টান শেষ, এখন অর্পা গেছে স্নান করতে। তো অনন্যা কেমন লাগলো আজকে ঘুরে? কথা সরাই না, ভালো। কোথায় আজকে আমরা এক জায়গার নাম করে কত জায়গায় যে ঘুরে আসলাম। ইস বাবারে বাবা, হ্যাঁ অনন্যার পায়ে ফসকা পড়ে গেছে। আর আমার সিলে দেশের চটি ছিঁড়ে, মানে চটি না অ্যাকচুয়ালি শু ছিল, সেগুলি জলে ভিজে 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 অনেক দিনও হয়ে গেছিলো, গত বছর পুজোর সময় কিনলাম। ওই জুতো ছিঁড়ে পুরো শেষ, মানে সোল টোল খুলে গেছিলো। তো এখন তো ওটা নিয়ে হাঁটতে পারছিলাম না। তারপরে আমি ভাবছি যে কী করবো। তারপরে অনন্যা বলছে বড় বাজার থেকে জুতো কিনে নে। এখন ওইখানে যাবো, তারপর দেখি পাশে একটা ফুটপাতে লোক স্যান্ডেল বিক্রি করছিল। তারপরে আমরা জুতো ফেলে দিয়ে স্যান্ডেল পরলাম। তারপরে এবার লোকটা হাসছে, আমি লোকটাকে বলছি কাকু কত করে স্যান্ডেল?
30 টাকা করে আমাকে তাড়াতাড়ি দাও। তারপরে স্যান্ডেল পরে ওই জুতোগুলো এখানে রেখে এসছে, এসে আমার জুতোর জন্য মন খারাপ লাগছে। নিয়ে আসলে ভালো হতো। অনন্যা, আমার জুতোর জন্য আমার মন খারাপ লাগছে। মাকে টোপলা করে নিয়ে আসলে। টোপলা আচ্ছা। আই জুতো ফালাইতে চাস না কেন? হ্যাঁ না, আমার কষ্ট লাগে কোনো কিছু ফেলতে, অনেক কষ্ট লাগে। ছিঁড়ে ফিরে গেছে বলে ফেলতে কষ্ট লাগে। তা ওটা পরে আমি অ্যাকচুয়ালি হাঁটতে পারছিলাম না। আর সারাদিন তো ভালো ছিল, জুতো তো সারাদিনই মোটামুটি ভালো ছিল। এখন বাজে প্রায় 9:30। আমরা কটার সময় আসলাম? 8:30 সময় এসেছি। এসে তারপরে স্নান টান করেছি, অন্যরা স্নান করেছে, জয় স্নান করেছে, আমরা স্নান করলাম। অর্পা স্নান করলেই শেষ। তারপরে দেখি কি খাওয়া দাওয়া হয়, খেয়ে দিয়ে তারপরে রেস্ট নেব। আর আজকে ভিডিও যদি আপনাদের মানে আজকে আমরা অ্যাকচুয়ালি অনেক দিন ধরে বেরানো হয় না, এবার সবার একটু কেমন যেন মনটা খারাপ লাগছিল। আর ও তো বেরাই না। তোর কেমন লাগলো সেটা বললি না? আগের দিন তো যেতে চাসনি। কেমন লাগলো তোর? হয় ভয় লাগলো মানে? কেন ভয় কেন? বাসে দেখি সে কেমন। ও আমরা আসার সময় ওলা 600-700 টাকা ওরকম ভাবেই হয়, সেখানে আমরা বাসে এসেছি। আর্ধেক রাস্তায় এসে নেমে গেছি। বাস থেকে আমরা কোথায় নামলাম? লেক টাউন না, লেক টাউন নেমে গেছি। তারপরে এখান থেকে অটো করে এসেছি। যাই হোক, আমাদের আসার সময় ভালো মজা হয়েছে। মানে আমরা লেক টাউনে নামার পরে আমরা কত কিছু খেলাম, কাটলেট ফাকলেট, তারপরে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, তারপর কোল্ড ড্রিঙ্কস। তো তখন আমরা রাস্তা দেখে আসলাম। তো আচ্ছা, কেউ কি কোনো বাজে ভাববেন না? আমি অ্যাকচুয়ালি অনেকদিন ধরে আপনার যারা আমার পুরোনো ব্লগ বা মানে আমার মানে ভাবতেও পারে মানুষের যে লকডাউনের মধ্যে আমরা বেরিয়েছি, করোনার মধ্যে এরকম ঘুরতে গেছি, মজা করতে গেছি। তো সেটার জন্য বলছি যে কেউ আমাদের ফিলিংসটা অন্যভাবে নেবেন না। আমরা জাস্ট মানে অনেক দিন পর, অনন্যা তো প্রায় 6-7-8 মাস পর বেরিয়েছিস না? ও প্রায় 8 মাস পরে গাড়িতে উঠে কোথাও গেছে। আমরা তাও অর্পার ফোন কিনতে গেছি মানে সামনেই। তারপরে কোনো দরকার আমি অর্পা বেরিয়েছি, ও তো বেরাইনি। তো কেউ কিছু মনে করবে না, জাস্ট সবারই একটু মানে ফ্রেশ আপের দরকার আছে। জয় অর্পা, এবার আমাদের তো বড় কেউ নেই যে আমাদের গাইড করে নিয়ে যাবে। আমরা যতটুকু পারি, যেভাবে পারি নিজেরাই আর কি যাওয়ার চেষ্টা করি। তো জানি না, সবসময় হয়ে ওঠে না যাওয়াটা। আমি কত সময় এই বাড়ি থাকি, কত সময় এই বাড়ি থাকি, কত সময় ওরা বিজি থাকে, আমি বিজি থাকি, কত সময় টাইম পেলেও অনেক কারণে আমরা বেরোতে পারি না। তো যাই হোক, সেটার জন্য আজকে যাই হোক একটু ঘুরে টুরে ভালো লাগলো। ফার্স্টে আমি ভেবেছিলাম যে রাস্তা দিয়ে বা দূরে কোথাও যাবো না, এই কফি হাউসে গিয়ে কফি হাউসে একটু ঘুরে টুরে তারপর ওইখান থেকে চলে আসবো। তো তারপর সেটা তো দেখলাম ইন্টারনেটে যে ওটা বন্ধ, এখন আমরা কী করবো? তখন এরকম আর কি প্ল্যান চেঞ্জ হলো। তো যাই হোক, আমাদের আজকে পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, যতটুকু করতে পেরেছি, যতটুকু করতে পেরেছি। আপনার প্লিজ আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর কমেন্টে কি বলবেন জানি না, কেউ প্লিজ বাজে কমেন্ট করবেন না। হ্যাঁ, কেউ আমার ভিডিওতে অবশ্য কমেন্ট করে না, তো তারপরে একজন দুজন আমার রান্নার ভিডিওতে কমেন্ট করে, ভালো কমেন্ট করে। তারপরে খারাপ কমেন্ট কেনই বা করবে? মানুষ এতটুকু জানে না, মানে অন্য সব ব্লগাররা বলে, তো আমি তো আর অত বড় ব্লগার না, আর ওরকম না। তো আমি যারা বলতে প্রত্যেকটা দিন বের হয় তাদেরকে বল। আচ্ছা যাই হোক, এটা মানে আমার আর কি নিজের ফিলিংস শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওর শেষে জয় একটা মন্টাজ বানিয়েছে, সেটা আপনারা প্লিজ দেখবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই এডিটিংটা কেমন লাগলো।